আল্লাহকে খুশি করতে চায়, চোখ দিয়া অজরে পানি পড়ে, কেন যেন পানি আসে তাও জানে না। কেউ যদি চোখে পানি নিয়ে পশুর প্রতি মায়া এবং আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে যদি পশুটা জবাই দিতে পারে, আল্লাহর প্রতি মোতাওয়াজ্জ হয়ে যদি পশুটাকে কোরবানি করতে পারে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার মুখমণ্ডল, আমি আমার দেহ, আমি আমার মন, আমি আমার সব কিছু রবের তরে সঁপে দিলাম। রবের তরে জীবন যৌবন সব সঁপে দিয়ে যদি কেউ পশুর গলায় ছুরি চালাইতে পারে আর চোখ দিয়া যদি পানির ফোঁটা গড়া পড়ে, কসম আল্লাহর আপনি লেখান আপনার কোরবানি আরশের মালিক কবুল করে ফালাইছে। আর যদি বলেন ভিডিও কর, লোক ডাক দে, এলাকাবাসীরে দেখা, 3 লাখ টাকার কোরবানি দিলাম, তারপরে লাইন ধরে দাঁড় করা, আমি পুরা মানুষকে কোরবানির গোস্ত আধা ছড়াক করে বিলাইলাম, আমার নাম পত্রিকার মধ্যে ছড়ায়া দে, কসম আল্লাহর ওই কোরবানি আল্লাহ কখনো কবুল করবে না। কথা ঠিক কিনা? তাহলে বলেন কোরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন কোরবানি হবে কার? তোমরা তো মানুষ হইয়া রব চিনলে না, পশুরাও কিন্তু রব চিনে, ঠিক না বেঠিক? দেখবেন অনেক সময় যেই পশুটার গলায় আপনি ছুরি চালান, এই পশুটাও তার মালিক চেনে। কোরবানির হাটে যারা গরু কিনতে গেছেন, মালিক কোনো গৃহস্থের গরু যদি আপনি কিনে থাকেন, ফরিয়া ব্যবসায়ী না, যদি কোনো গৃহস্থের গরু কিনে থাকেন, বলেন তো এই গৃহস্থ যখন গরুটার রশিটা ওই ক্রেতার হাতে দিয়ে দেয়, গৃহস্থের দেখবেন চোখ থেকে অজরে পানির ফোঁটা গড়া। গরুটার মাঝে মাঝে গলায় হাত দেয়, গরুটাও কাঁদে, মালিকেও কাঁদে, মালিকের প্রতি কি ভালোবাসা। মাঝে মাঝে গরুকে কাঁদতে দেখা যায়, দেখবেন কোরবানির আগের দিন গরু কাঁদে, গরুর চোখ দিয়া পানি পড়তে পড়তে এই দুইটা সাইড ভিজে যায়। মাঝে মাঝে ছাগলরে দেখা যায় মালিকরা রেখে আসবে না, কোরবানির হাটে যাবে না। কোনো পশু দেখবেন মালিক ছেড়ে যাইতে চায় না, মালিকের প্রতি ওর ভালোবাসা। মালিক দেখবেন যখন ওর হাত থেকে ছুটে যায়, মানুষ যখন কিনে নিয়ে যায়, আমি এমনও খবর পেয়েছি যে ক্রেতা 3 মাইল দূরে তাকে কোরায় করে বাড়ি নিয়ে গেছে, রাতের বেলায় এই গরু রশি ছিঁড়ে একটা দৌড় মাইরা ডাইরেক্ট মালিকের বাসায় হাজির হয়ে গেছে। আছে না নাই? গরুতেও মালিক চেনে, একটা ছাগলেও মালিক চেনে, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, ইতর প্রাণী, সেও তার মালিক চেনে। কথা ঠিক না ঠিক? কুকুর দেখবেন মালিকের নাফরমানি করে না, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া মালিকরে পাহারা দেয়, অথচ মালিক তারে বানায় না, মালিকের উচ্ছিষ্ট খাবার খায়, জুটা খাবার খায়, তারপরে মালিক ভোলে না। কিন্তু মানুষ হইয়া রব চিনলা না, স্রষ্টা চিনলা না। মানুষ হইয়া যদি মানুষকে দেখানোর জন্য, মানুষ হইয়া যদি সুনাম পাওয়ার জন্য, মানুষ হইয়া যদি মানুষের বাহবা পাওয়ার জন্য ওই পশুকে জবাই দাও, আল্লাহ কয় তোর এই জবাই আমার কোনো দরকার নাই। কথা ঠিক কিনা? তাহলে বলেন পশু জবাই হবে কার নামে? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। চোখে পানি নিয়ে যদি তুমি পশু জবাই করতে পারো, রবের প্রতি মোতাওয়াজ্জ হতে পারো আর পড়তে পারো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আহা, আল্লাহ আমার সব কিছু আমি তোমার দিকে মোতাওয়াজ্জু করে দিলাম। আল্লাহ আমি তো মুশরিক নয়, আল্লাহ আমি শিরক করতে চাই না, মানুষকে দেখাবো না, আল্লাহ সমাজকে দেখাবো না, কোনো জনতাকে দেখাবো না, এলাকাবাসীকে দেখাবো না, আল্লাহ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য কোরবানি দিলাম। এই পশু কোরবানি দাতার কোরবানির 1 ফোঁটা রক্ত মাত্র 1 বিঘত জায়গা, 1 ফিট জায়গাও না, এখান থেকে গড়ায়া এই 1 ফিট জায়গা নিচে পড়তে যতক্ষণ সময় লাগে, কোরবানি দাতার জিন্দিগির গুনাহ মাফ করতে এর থেকে বেশি সময় লাগে না। সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে মাফ করেন যিনি, তিনি কে? আল্লাহর সাথে সাথে মাফ করে দেন। তাই তো আমার আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কয় তোমাদের কোরবানির রক্ত, তোমাদের কোরবানির পশুর গোশত, তোমাদের কোরবানির পশুর কোনো হাড্ডি, রক্ত, মাংস কিচ্ছু আমার কাছে পৌঁছে না। তোমরা জবাই দাও, তোমরাই গোশত খাও, আমি খাই না, আমি রক্ত চাই না, আমি গোশত চাই না। কিন্তু আমার কাছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু অন্তরের যে একটু তাকওয়া আছে, এই তাকওয়াটুকু শুধুমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছে। জোরে বলেন সুবহান।
সুবহানাল্লাহ। তো বলছি আপনার কোরবানি কবুল হবে কি হবে না, কবুল হয়েছে কি হয় নাই, এটা আলামত দেখলেই বুঝবেন। যদি দেখেন আপনার চোখে পানি আসে, জবাইয়ের সময় এই পশুর কাছে গেলেই চোখে পানি এসে যায়, বুঝবেন আপনার কোরবানি কবুল হয়ে গেছে। 2 নম্বর আর একটা আলামত, আল্লাহর কোরআন বলে ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আদম নবীর 2 সন্তানের কোরবানির ইতিহাসটা আপনি একটু বিশ্ববাসীকে শোনায়া দেন। আদম নবীর 2 সন্তান কোরবানি পেশ করেছিল। ইজ কররাবা কুরবানান, এক সন্তানের নাম হাবিল, আরেক সন্তানের নাম কাবিল। 2 সন্তান একই সাথে কোরবানি পেশ করলো। পাহাড়ের উপরে নিয়ে কোরবানি, একজনে কিছু শস্য রেখে দিল, আরেকজনে নিয়ে একটা প্রাণী, একটা মেষ নিয়ে সেই পাহাড়ের উপরে রেখে দিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা কবুল হলো, আকাশ থেকে আগুন আইসা পুড়িয়ে দিল, আরেকজনটা যেমন রাখলো তেমনই রয়ে গেল, পোড়ালো না, তার কোরবানি কবুল হলো না। তখন যারটা কবুল হয় নাই সে উদ্যত হয়ে, সে হিংসা করে তার ভাইকে বলতে লাগলো, ক্বালা লা আকতুলান্নাকা, এই তরে হত্যা করে দিমু, তোরটা কবুল হইছে, আমারটা কেন কবুল হইল না? তরে হত্যা করমু, চিনোস আমারে? তরে ছুরি মাইরা দিমু, তরে হত্যা করে দিমু। ক্বালা লা আকতুলান্নাক, এই তরে আমি হত্যা করব। তখন ওই মানুষটা কি বলে, যার কোরবানি কবুল হয়েছে, দেখেন যার কোরবানি কবুল হয়েছে সে কি বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই ভাইটা ডাক দিয়া বলে, ভাই রে খবরদার, না না, তুই যদি আমার হত্যা করতে চাস আমি তোরে হত্যা করব না, আমি পাল্টা কোনো আক্রমণ চালাবো না। ভাই শুইনা রাখ, কেন কবুল হয়েছে জানোস নি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি কবুল হয় তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া আছে তার কোরবানি কবুল, যার তাকওয়া নাই তার কোরবানি কবুল হবে না। আমার ভিতরে তাকওয়া আছে, এই জন্য আমার কোরবানি আল্লাহ কবুল করছে। তুই তাকওয়াবান হয়ে যা, গুনাহ ছেড়ে দে, আল্লাহ তোর কোরবানিও কবুল করে নিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে আপনার কোরবানি কবুল হবে কিনা, যদি আপনি গুনাহ ছাড়তে পারেন, জোরে কোন কি ছাড়তে পারেন? গুনাহ ছাড়তে পারেন। কিন্তু আমাদের ভদ্র সমাজের মুসলমান, আমাদের সমাজের ভদ্র মুসলমানেরা কোরবানিও দেয় আবার গুনাহও করে। গোস্ত বানাইতেছে, পাশে ডেকসেট বাজায়া গান শুনতেছে, গানের তালে তালে গোস্ত গোবাইতেছে। কেমন মুসলমান গুনাহ ছাড়তে পারে না? খবরদার খবরদার। এই যে আদম নবীর 2 সন্তান, এক সন্তান আরেক সন্তানরে হত্যা করলো, সে কিন্তু যুবকদের উদ্দেশ্যে আজকে ঈদের দিন একটা কথা বলি, যুবক ভাই শুনে রাখ। কিছু কিছু যুবক আছে দেখবেন, এই ঈদের দিন, ঈদুল ফিতর হোক অথবা ঈদুল আজহা হোক, কোরবানির ঈদ হোক, কিছু যুবক আছে দেখবেন নারীর প্রতি আসক্ত হয় কি হয় না? নারীর টানে বিভিন্ন গুনাহ, কনসার্টে যায়, এখানে করে, এটা করে, সেটা করে, বিভিন্ন আজে বাজে গুনার আসর তারা বসায় দেয়। এই যে হাবিল আর কাবিল, তাদের ভিতরে যে প্রথম যে হত্যাকাণ্ডটা ঘটলো, কাবিল যে হাবিলরে হত্যা করলো, এটা শুধুমাত্র কাবিল হত্যা করার একটা কারণ ছিল হিংসা, আর একটা কারণ ছিল নারীর প্রতি আসক্তি। নারীর প্রতি কি আসক্তি? ওই বোনরে আমার দরকার, যেমনে পারি তোর হত্যা করে হলেও তারে আমি নিয়ে নিব। নারীর প্রতি আসক্তি, এই নারীর প্রতি আসক্তি থাকার কারণে সে তার আপন ভাইকে হত্যা করছে। শুধু আপন ভাইকে হত্যা করছে তা না, পিতার হুকুম অমান্য করছে, আদম নবীর হুকুম অমান্য করছে। শুধু পিতার হুকুম অমান্য করছে তা না, আল্লাহর হুকুমের সাথেও নাফরমানি করেছে, বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। এই জন্য পৃথিবীর যত হত্যাকাণ্ড ঘটবে এর একটা গুনাহের বাদ ওই কাবিলের আমল নামায় যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাই খবরদার, কোনো ঈদে কনসার্ট করা যাবে নাকি? কনসার্ট করা যাবে না, ডেকসেট বাজানো যাবে না। আপনারা দেখেছেন এই কোরবানির রাস্তায় রাস্তায় যখন বের হয়েছে, ট্রাকে ট্রাকে খালি গরু, ঠিক না?
গরু দেখবেন একটা আরেকটারে গুতায়, মাঝে মাঝে রশি দিয়ে এইভাবে নাড়াচাড়া দেয়। এরপরে কোরবানি যখন শেষ হবে, কোরবানির পরের দিন থেকে দেখবেন রাস্তায় রাস্তায় আমাদের দেশের কিছু তরুণেরা তারাও গরুর মতো লাফায়। কিসের মতো লাফায়? ওরাও গরুর মতো লাফায়। কোরবানির আগেও কিছু গরু রাস্তায় রাস্তায় ট্রাকে লাফাইছে, কোরবানির পরেও দেখবেন কিছু গরুর দল রাস্তায় রাস্তায় ট্রাকে লাফাবে, আছে না নাই? এই সমস্ত গরুর দল তো আর ঢাকা শহর নাই, হ্যাঁ? তাহলে ওই গরু আর এই গরুর মধ্যে পার্থক্য আছে নাকি? ওরাও আবারের মতো লাফায়, বোঝে না, যা খুশি তাই করে, আরে গুতা মারে, ওরা ধাক্কা মারে, রশি ছিঁড়া ট্রাক নিয়ে উল্টে পড়ে। আবার দেখবেন ওরাও মাঝে মাঝে এমন বিট মারে রাস্তা দিয়া, এমন গানের আওয়াজ দেয় যে গানের আওয়াজের কারণে ড্রাইভারের মাথা নষ্ট হইয়া ওই ট্রাক নিয়ে খাদের মধ্যে পড়ে, আসে না নাই? সমাজটাকে তারা একেবারে রসাতলে নিয়ে গেল এই সমস্ত নোংরামির কারণে। ওরাও গরু, তোরাও গরু, যারা এই সমস্ত খোলা ছাদ, খোলা ট্রাকের ভিতরে এইভাবে গান বাজনা বাজায়, বলেন তো এগুলো জায়েজ না হারাম? করা যাবে? এগুলো করা যাবে? আমি তো মনে করি ওই সমস্ত গরুদেরকে কোরবানি করা হয়েছে, এই গরুরে তো আর কোরবানি করা যাবে না। এরা ধইরা তারপরে ওই জায়গার ভিতরে পাছার মধ্যে পিটাইলেই সোজা হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? যে দেখা দরকার আছে না নাই? তাহলে এই সমস্ত গরুদেরকে আমরা সামলায় রাখবো তো ইনশাল্লাহ। এই যুবক ভাইরা বেজার হয়েছে তোমরা? হ্যাঁ, একটু ঠিক হওয়া দরকার আছে না? বলো। কোরবানি তো ত্যাগ, কোরবানি তো হলো ত্যাগ। ত্যাগের মহিমায় আমরা উজ্জীবিত হব, আমরা ভোগের মহিমা নয়, আমরা আনন্দের মহিমা। হ্যাঁ, আনন্দ করবেন, আনন্দেরও তো একটা সীমা থাকা দরকার, ঠিক না ঠিক? আত্মীয় স্বজন নিয়ে, গরিব মেসকিন নিয়ে একসাথে খানা আনন্দ করেন, নাশিদের আয়োজন করেন, নাশিদ গান সেখানের মধ্যে আনন্দ করেন, সমস্যা নাই। কিন্তু শরীয়তকে কোরবানি দিয়া, শরীয়তকে জলাঞ্জলি দিয়া কোনো রকমের আনন্দ ইসলাম কোনোদিন সমর্থন করতে পারে না। কারণ এই কোরবানি এমন এক ইতিহাস, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা ইসমাইল জবিহুল্লাহকে যখন মিনার প্রান্তরে যেদিন জবাই করতেছিল, আপনারা যারা হজে গেছেন মিনার তাঁবুগুলো দেখছেন, এই মিনার তাঁবু যেখানে হাজিরা এই যে 3-4 দিন সময় যেই মিনার তাঁবুতে অবস্থান করে, সেখান থেকে আরাফায় যায়, আরাফা থেকে মুজদালিফা, সেখান থেকে আবার মিনা থেকে আবার জামারাতে গিয়ে শয়তানকে কি মারে? পাথর মারে। এটা সব মিনার আশপাশ এলাকা। এই মিনাটা এমন একটা জায়গায় অবস্থিত যার চতুর্পাশে পাহাড় আর পাহাড়, চতুর্দিকেই কি পাহাড় আর পাহাড়। তো এই মিনার তাঁবুর পাশেই একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট ইসমাইলকে নিয়ে পাহাড়ের উপরে উঠছে, পিতা পুত্রকে কোরবানি করবে, জবাই করবে। বলেন তো পৃথিবীর কেউ যেটা দেখে না সেটাও দেখেন যিনি, তিনি কে? সব চোখ ফাঁকি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে ওই পাহাড়ে, এখনো সেখানে একটা মিনার, একটা স্তম্ভ দাঁড় করানো আছে পাহাড়ের উপরে, যেই জায়গায় ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে শোয়া গলার মধ্যে ছুরি চালাইতেছিল। ওই জায়গার ভিতরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে যখন শোয়া দিছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাত করে শোয়া তারপরে ছুরি চালাইতেছে। এই দৃশ্য জিবরাইল আমিন দেখতেছিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। কোন ফেরেশতা? সকল ফেরেশতাদের সর্দার জিবরাইল দেখতেছিলেন। জিবরাইল তাকায় দেখে, হায় আল্লাহ, এমন দৃশ্য জীবনে দেখি নাই। পিতা হইয়া কেমনে পুত্রের গলায় ছুরি চালায়। জিবরাইল এই দৃশ্যটা দেখা আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারাও বলেন সবাই। হয় নাই ইমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অবাক হয়ে গেলেন হযরতে জিবরাইল আমিন, অবাক হয়ে গেলেন। আইরে এমন কাণ্ড! আমরা যখন কোনো আশ্চর্য কিছু দেখি তখন কি বলি? সুবহানাল্লাহ বলি। আরো ভয়ঙ্কর কিছু দেখলাম না কি? আল্লাহু আকবার। গতকালকে দেখছেন ট্রেনে কাটা পড়ছে কিছু পরিবারের লোকজন, ট্রেনে মুখামুখি সংঘর্ষে, সেখানে ট্রেনে এক পরিবারের একটা বাচ্চা সহ আরো কয়েকজন নারী সহ কাটা পড়ছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ওই পরিবারের যিনি কর্তা, পিতা শিশু বাচ্চার লাশটাকে বুকের মধ্যে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতেছিল। কি করবে দিশা পাচ্ছিল না। বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে আপনারা অনেকেই দেখেছেন, বলতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আপনারা দেখেছেন ভারতের কর্ণাটকে আমার এক বোন মুস্কান নামের এক বোন বলেছিল আল্লাহু আকবার, শুধু এক তাকবীরের ধ্বনি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। কথা ঠিক কিনা? জিবরাইল কি বললেন? আল্লাহু আকবার। আপনারাও বলেন সবাই। হয় নাই? আরো জোরে বলেন, ঈমানের আওয়াজে বলেন। জিবরাইল আশ্চর্য হয়ে যায়, পিতা হইয়া কেমনে পুত্রের গলায় ছুরি চালায়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আকাশ থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম তখনও ছুরির নিচে শোয়া, ইসমাইলের কানে জিবরাইলের আওয়াজ ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ইসমাইল ছুরির নিচে শোয়া, তখনও কিন্তু বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ ছাড়া ইলাহ নাই, তিনি সবচেয়ে বড়। ওদিক দিয়া উপর থেকে আওয়াজ দিলেন জিবরাইল, এই দিক দিয়া ছুরির নিচে ইসমাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ওই দিক দিয়া পিতা ইব্রাহিম ছুরি চালাইতেছিলেন, তিনি দেখলেন জিবরাইল কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলে ছুরির নিচে শুয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ সাথে সাথে বলে উঠলেন ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে বোঝা গেল এই তাকবীরটা একজনের না তিনজনের? সবাই বলেন তাকবীর কয়জনের? আমরা যে এই যে তাকবীরগুলো পড়তেছি প্রতি ফরজ নামাজের পরে পড়েন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলেন তো এই তাকবীর একজনের না তিনজনের? কার কার? জিবরাইল, হযরত ইসমাইল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনজনের তাকবীর আল্লাহ তাআলা পছন্দ করে ফেললেন। জিবরাইল কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য ফরজ নামাজের পরে এই 5 দিনে এই তাকবীর পড়াকে আল্লাহ ওয়াজিব করে দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দিনগুলোতে বেশি বেশি কি পড়ব বলেন তো সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পশুটাকে যখন জবাই দিবেন দিলের মধ্যে কান্না রাখবেন, আল্লাহ তোমার নামে জবাই দিতেছি। যারা ধরবেন তারাও বলবেন, জবাই দাদা বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। পাশে যারা আছে সবাই চিৎকার মেরা বলবে আল্লাহু আকবার। ইসমাইল যেমন আল্লাহু আকবার বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ যেমন আল্লাহু আকবার বলছে, আকাশ থেকে ফেরেশতা হযরতে জিবরাইল যেমন আল্লাহু আকবার বলছে, একটা পশুকে শোয়া যখন আপনিও বলবেন আল্লাহু আকবার, জবাদাতাও যখন বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আকাশ থেকে তখন এলান হবে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওই কোরবানি কবুল করবেন যিনি, তিনি কে? এই জন্য খবরদার কসাইয়ের হাতে ছুরি ছাইরা দিবেন না, কসাইয়ের হাতে ছুরি ছাইরা দিবেন না জবাইয়ের সময়। জবাই যে বুঝে, যে ধর্মীয়ভাবে জ্ঞান আছে তাকে দিয়েই জবাই দিবেন। একটু দেরি হইলেও অপেক্ষা করেন না, 1 ঘন্টা আসুক, হুজুরকে দিয়েই জবাটা দেওয়াই, যে জানে তাকে দিয়েই জবাইটা দেওয়াই, একটু জ্ঞানী লোককে দিয়ে জবাই দেওয়াবেন। আশা করি আপনার কোরবানি কবুল করবেন কে? আল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা কুরবানির পশু এনেছি, আমরা যেন আল্লাহর জন্য সুন্নত তরিকায় যেন জবাহ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলে আমিন। তো আমরা খবরদার এই গোস্তটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিজেরাও খাবো, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিব, আরেক ভাগ গরিব গুরাবাদেরকেও দিব। এরপরে আমরা এলাকার ভিতরে দুস্থ কিছু মধ্যবিত্ত পরিবার আছে যারা চাইতেও পারে না, কারো কাছে যায়ও না, তাদের ঘরেও কিছু গোপনে গোপনে পৌঁছায়া দিব।